এই জন্য একটা প্রশ্ন করে যে বউ বড় না মাও বড়। তিনি বলেছেন যে আমার যত সোনা দানা কিনা আছে স্ত্রী তুমি নিও, আর যত সম্পদ আছে সবগুলো মা তুমি নিও। আমি মা আর বউকে খুশি রাখতে পারলাম না, কারো কোনো দোষ নাই, আমি নিজেই আত্মহত্যা করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলাম। তার মানে মা এবং বউয়ের জ্বালায় একটা সরকারি চাকরিজীবী বিসিএস ক্যাডার, পুলিশের একটা অফিসার বিদায় নিয়ে চলে গেল। বিসিএস ক্যাডার একটা পুলিশের অফিসার, কি যেন তার নাম, হিন্দু একটা অফিসার, পুলিশ অফিসার, তিনি পিস্তল মাথার মধ্যে মেরে নিজে নিজে সুসাইড করে আত্মহত্যা করে বিদায় নিয়েছেন। পলাশ সাহা তার নাম। কারণ কি, তিনি কাগজের মধ্যে লিখে দিয়ে গিয়েছে, তিনি বলেছেন যে আমার যত সোনা দানা কিনা আছে স্ত্রী তুমি নিও, আর যত সম্পদ আছে সবগুলো মা তুমি নিও। আমি মা আর বউকে খুশি রাখতে পারলাম না, কারো কোনো দোষ নাই, আমি নিজেই আত্মহত্যা করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলাম। তার মানে মা এবং বউয়ের জ্বালায় একটা সরকারি চাকরিজীবী বিসিএস ক্যাডার, পুলিশের একটা অফিসার বিদায় নিয়ে চলে গেল। তার মানে কি বোঝা গেল, পরিবারে অশান্তি শুধু টাকা পয়সা থাকলেই হয় না, টাকা পয়সা থাকলেই পরিবারে শান্তি হয় না, চাকরি থাকলেই শান্তি হয় না। শান্তির জন্য প্রত্যেকটা সদস্যের মিল মহব্বতের দরকার আছে না নাই? শাশুড়ি আর বেটার বউ প্রত্যেকটা পরিবারে এরকম ভেজাল আছে না নাই? এই পৃথিবীর ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো একই সাথে বউ এবং মাওকে সুখে রাখা। কতক্ষণ রাখা? বউ এবং মাওকে একই সাথে খুশি রাখা, এটা পৃথিবীর সবচাইতে কঠিন কাজ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে এবং তার উপর ইস্তিকামাত থাকে, তাদের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দেয়। গত শুক্রবার আপনাদের বলেছিলাম, ওই যে রোম সম্রাট কাইসার তিনজন যুবককে ধরার পরে আগুনের মধ্যে ফেলে দিল, তেলের মধ্যে ফেলে দিল, মনে আছে না নাই? একজনকে শহীদ করে দিলেন, আরো ছিল বাকি দুইজন। এই দুইজনকেও আগুনের মধ্যে ফেলে দেবেন, তেলের মধ্যে ফেলে দেবেন। রোম সম্রাট কাইসার ডাক দে বলে, আল্লাহর কালেমাটা ছেড়ে দাও, তাহলেই তোমরা বাঁচতে পারবা, নতবা তেলের মধ্যে আগুনের মধ্যে ফেলে হত্যা করে বিদায় করা হবে। এই দুইজন ভাইকে যেই বলেছে তেলের মধ্যে ফেলে দেব, আগুনের মধ্যে ফেলে দেব, এই দুই ভাই প্রতিযোগিতা শুরু করেছে। বড় ভাই বলে আগে আমি যাব, ছোট ভাই বলে আগে আমি যাব। ছোট ভাইটা এক দৌড় দিয়ে দৌড়ে গিয়ে তেলের মধ্যে ঝাঁপ দিল, আর হাসতে হাসতে সবুজ পাখি হয়ে আল্লাহর জান্নাতে উড়ে গেলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তিনজনের মধ্যে গেল কয়জন? বাকি একেও ফেলে দিয়ে মারা হবে। কিন্তু রোম সম্রাট কাইসার মনে আফসোস নিয়ে বলতেছে, জীবনে এত পরীক্ষা নিলাম মনে আনন্দ নিয়ে, কিন্তু আজকে আমার মনে হতাশ। এত চেষ্টা করলাম যুবকদেরকে ঈমান হারা করতে, তখন আপনার খ্রিস্টানদের যারা ধর্মগুরু, ইসলামী যারা ধর্মগুরু, এদেরকে কি বলা হয়? আলেম, শায়েখ, মুফতি, মুহাদ্দিস, হুজুর, ইমাম। কিন্তু খ্রিস্টানদেরকে বলা হয় পাদ্রী। কি বলা হয়? একটা পাদ্রী এসে বলতেছে, যাব না, আপনি এই যুবকটাকে আমাকে ছেড়ে দেন, আপনি তো আগুন দিয়ে তার ঈমান নষ্ট করতে পারেননি। আমার একটা সুন্দরী মেয়ে আছে, 17 বছর বয়স, আমার যুবতী মেয়ের রূপের আগুন দিয়ে আমি তার চরিত্রকে নষ্ট করতে চাই, ঈমান হারা করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তেলের ফুটন্ত তেল দিয়ে আগুন দিয়ে ঈমান হারা হয়নি, এখন তার ঈমান নষ্ট করবে কি দিয়ে? তার মেয়ের চরিত্র দিয়ে। আমার একটা সুন্দরী মেয়ে আছে, তার চরিত্রের আগুন দিয়ে তার আমি ঈমান নষ্ট করতে চাই। তার কারণ হলো হাসরের আগুন থেকে বাঁচা সহজ, কিন্তু মহিলাদের ষড়যন্ত্র থেকে বাঁচা অত সহজ। আল্লাহর কোরআন বলছেন, ইন্না কায়দা কুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। আর ইন্না কায়দা শাইতানি কানা দঈফা, শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। শয়তানের ষড়যন্ত্র কি? এ সবাই কথা বলে, শয়তানের ষড়যন্ত্র কি? আর মহিলাদের ষড়যন্ত্র, যেই পরিবারে মহিলাদের ষড়যন্ত্র আছে ওই পরিবারে শান্তি থাকতে পারে। আর বেশি সমস্যা হয় পরিবারে ছেলে বিয়ে করার পরে। কতক্ষণ না কে শাশুড়ি আর বেটার বউয়ের মধ্যে ঝগড়া বিবাদ আছে না নাই? এই যে গত একদিন আগে বিসিএস ক্যাডার একটা পুলিশের অফিসার, কি যেন তার নাম, হিন্দু একটা অফিসার, পুলিশ অফিসার, তিনি পিস্তল মাথার মধ্যে মেরে নিজে নিজে সুসাইড করে আত্মহত্যা করে বিদায় নিয়েছেন। পলাশ সাহা তার নাম। কারণ কি, তিনি কাগজের মধ্যে লিখে দিয়ে গিয়েছে, তিনি বলেছেন যে আমার যত সোনা দানা কিনা আছে স্ত্রী তুমি নিও,
আর যত সম্পদ আছে সবগুলো মা তুমি নিও। আমি মা আর বউকে খুশি রাখতে পারলাম না, কারো কোনো দোষ নাই, আমি নিজেই আত্মহত্যা করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলাম। তার মানে মা এবং বউয়ের জ্বালায় একটা সরকারি চাকরিজীবী বিসিএস ক্যাডার পুলিশের একটা অফিসার বিদায় নিয়ে চলে গেল। তার মানে কি বোঝা গেল? পরিবারে অশান্তি শুধু টাকা পয়সা থাকলেই হয় না, টাকা পয়সা থাকলেই পরিবারে শান্তি হয় না, চাকরি থাকলেই শান্তি হয় না। শান্তির জন্য প্রত্যেকটা সদস্যের মিল মহব্বতের দরকার আছে না নাই? শাশুড়ি আর বেটার বউ প্রত্যেকটা পরিবারে এরকম ভেজাল আছে না নাই? এই পৃথিবীর ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো একই সাথে বউ এবং মাওকে সুখে রাখা। কতক্ষণ রাখা? বউ এবং মাওকে একই সাথে খুশি রাখা, এটা পৃথিবীর সবচাইতে কঠিন কাজ। আপনি যত বড় হুজুর হন, যত বড় বিসিএস ক্যাডার হন, যত বড় অফিসার হন, যার বাড়ির খবর সে ভালো জানে। মেয়ে মানুষ সৃষ্টিগতভাবে ভেজাল আছে। বউ যদি চিন্তা করে আমার চাইতে মাও বেশি ভালোবাসে, বউ স্বামীর বিরুদ্ধে লেগে যায়। আবার মাও যদি চিন্তা করে ছেলে আমাকে বাদ দিয়ে বউয়ের প্রতি ঝোঁক বেশি, মাও তখন মন খারাপ করে থাকে। সৃষ্টিগতভাবে তাদের ভেতরে একটা হিংসুকে ভাব আছে না নাই? কথা কন না কে? মায়ের কাছে ছেলে ভালো, বেটার বউ খারাপ, মেয়ে ভালো, জামাই খারাপ। কথা কি ঠিক আছে? আর বউয়ের কাছে স্বামী ভালো, শ্বশুর খারাপ, শাশুড়ি খারাপ। আসলে কেউ খারাপ না, এদের যত ভেজাল হলো মনের ভেতরে। কেউ কাউকে মানতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারে না। এই জন্য একটা প্রশ্ন করে যে বউ বড় না মাও বড়, এমন একটা প্রশ্ন আছে না নাই? এটা একবারে 2 নম্বর প্রশ্ন। বউ বড় না মাও বড় এমন প্রশ্ন করলে বিপদে পড়বেন। কারণ বউ দরকার, মাও দরকার। আপনি যদি বলেন যে বউয়ের দরকার নেই, বউ গেলে বউ পাওয়া যাবে, মাও বড় না, এটা বললেন মানে আপনি বউয়ের উপরে জুলুম করলেন। তার কারণ বউ তো আপনার শুধু বউ না, আপনার সন্তানের মাও। কথা কন না গা? তাহলে আপনার সন্তানদের ছোট করলেন, আপনার বউকে ছোট করলেন, মাও খুশি বউ বেজার। আবার যদি বলেন বউকে বেশি ভালোবাসি, মাও বুড়ি হয়ে গেছে দরকার নাই, বউ খুশি, মায়ের মন খারাপ। অতএব বউ বড় না মাও বড় এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আপনাকে যদি প্রশ্ন করি ডান চোখ আপনার বেশি দরকার নাকি বাম চোখ বেশি দরকার, ডান চোখকে বেশি ভালোবাসেন নাকি বাম চোখকে বেশি ভালোবাসেন, কি উত্তর দেবেন? আমার ডান চোখও দরকার, বাম চোখও দরকার। মাও যদি ডান চোখ হয়, বউ বাম চোখ, বউ যদি ডান চোখ হয়, মাও বাম চোখ। বউ এবং মাওকে মায়ের ভেতরে যখনই আলাদা করবেন তখনই ভেজালের মধ্যে পড়বেন। সুতরাং আলাদা করার কোনো সুযোগ, আপনার দিক থেকে আপনি ইনসাফে থাকতে হবে, সমানভাবে তাদের ভালোবাসতে হবে, একই দৃষ্টিতে দেখতে হবে। তারপরেও যদি কেউ ঘাত তেরা করে ওটা পরের ব্যাপার, আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। এই জন্য আমাদের সবাইকে ইনসাফ করার দরকার আছে না নাই? সত্য এই পাদ্রী বলতেছে আমি আমার মেয়ের রূপের আগুনে ইমান নষ্ট করতে চাই। 1 নয় 2 নয় 40 দিন সময় চেয়েছে। জোরে বলেন কয় দিন? বলেন। এই যুবকটাকে রুমের মধ্যে বন্ধ করে, এই মেয়ে ওই রুমের মধ্যে ঘরের দরজা জানলা বন্ধ করে এই যুবকের সঙ্গে শরীরের পোশাক খুলে তার কাছে অঙ্গভঙ্গি করে জেনা ব্যভিচার করাতে চায়। কিন্তু যুবক তার দিকে আকৃষ্ট হয় না, আল্লাহর কোরআন পড়তে থাকে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই যুবক যখন কোরআন পড়া শুরু করে দেয়, এই মেয়েটি থাকতো তার চরিত্র নষ্ট করবে, তার মনটা বড় গলে যায়। আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তিলাওয়াত করা হয় ঈমানকে বৃদ্ধি করে দেয় কে? 1 নয় 2 নয় 40 দিন পার হয়ে গেছে, এই মেয়ে চেষ্টা করেছে, তারপরেও ঈমান নষ্ট করতে পারে নাই। যুবক সব সময় শুধু কোরআন তেলাওয়াত করে। ওই মেয়েটি যুবকের কাছে যে কোরআন তেলাওয়াত শুনে শুনে বড় কোরআন তেলাওয়াতের ভক্ত হয়ে গেল। যুবককে পেছন দিক থেকে মাথার মধ্যে কাপড় দিয়ে আস্তে করে হাত দিয়ে ডাকতে বলে, যুবক রে, আমি তোমার ঈমানকে নষ্ট করতে চাই না, আমি জিনা ব্যভিচারও করতে চাই না। তুমি যে এই কোরআনটা তেলাওয়াত করো, আমি শুধু এই কোরআনটা তেলাওয়াত করতে চাই। আল্লাহু আকবার বলেন। এই যুবক বলে কোরআন তিলাওয়াত করলেই তো, করতে চাইলেই করতে পারবা না, আগে তোমাকে ইমানদার হতে হবে, কালেমা পড়ে মুসলমান হতে হবে। সঙ্গে সঙ্গে মেয়েটি ডাকতে বলে, যুবক আমাকে কালেমা পড়ে দাও। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। এই মেয়েটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। 40 দিন পার
পার হয়ে গেল, ঈমান নষ্ট করতে পারলেন না। যুবক আর মেয়ে একসঙ্গে বের হয়ে চলে আসলো। রোম সম্রাট কাইসারকে বলে, আমাদের দুইজনকে আগুনের মধ্যে ফেলে দাও, আমরা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, আমাদের কোনো টেনশন নাই। এই কথা বলার পরে রোম সম্রাট কাইসার দুইজন ব্যক্তিকে আগুনের মধ্যে যখন ফেলে দেবে, চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা যারা খ্রিস্টান ছিলেন চিৎকার করে ডাকতে বলে, রোম সম্রাট কাইসার, দুইজন যুবককে আগুনের মধ্যে ফেলে দিয়েছো, আস্তে আস্তে তারা জমিন থেকে বিদানে চলে গেছে, আবার এই মেয়েটিকে ছেড়ে দিয়েছো, তাও ঈমান হারা করতে পারে নাই। এই ধর্ম সাধারণ কোনো ধর্ম নয়, আমরা কালিমা পড়ে মুসলমান হতে চাই। রোম সম্রাট কাইসার ডাকতে বলে, শুধুমাত্র তোমরা কেন কালিমা পড়বা, এত চেষ্টা করেও যাদের ঈমান হারা করতে পারি নাই, আমরাও আজকে সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হতে চাই। এই কথা বলার পরে রোম সম্রাট কাইসার সবাইকে নিয়ে একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হলেন। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই যে বলেছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুখ দিয়ে বলে রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকাম, এরপরে কি থাকে? অবিচল থাকে। অবিচল থাকতে গিয়ে প্রয়োজনে তেলে পড়ে, প্রয়োজনে আগুনে ঝাঁপ দেয়, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝোলে, তারপরে জালেমের কাছে মাথা নত করে। এইভাবে যখন অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতা এদের কাছে আসে, এদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, এদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে রব বলে মেনে এর উপরে ইস্তিকামাত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।